এখন আদিপুস্তকের 11 অধ্যায় পাঠ করছি। বাবিলে ভাষাভেদ। সমস্ত পৃথিবীতে এক ভাষা ও একরূপ কথা ছিল। পরে লোকেরা পূর্ব দিকে ভ্রমণ করিতে করিতে সিনিয়র দেশে এক সমস্থলী পাইয়া সেই স্থানে বসতি করিল। আর পরস্পর কহিল, আইসো আমরা ইষ্টক নির্মাণ করিয়া অগ্নিতে দগ্ধ করি, তাহাতে ইষ্টক তাহাদের প্রস্তর ও মেটিয়া তৈল তাহাদের চূন হইল। পরে তাহারা বলিল, আইসো আমরা আপনাদের নিমিত্তে এক নগর ও গগনস্পর্শী এক উচ্চ গৃহ নির্মাণ করিয়া আপনাদের নাম বিখ্যাত করি, পাছে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন হই। পরে মনুষ্য সন্তানেরা যে নগর ও উচ্চ গৃহ নির্মাণ করিতেছিল তাহা দেখিতে সদাপ্রভু নামিয়া আসিলেন। আর সদাপ্রভু কহিলেন, দেখো, তাহারা সকলে এক জাতি ও এক ভাষাবাদী। এখন এই কর্মে প্রবৃত্ত হইল, ইহারা পরে যাহা কিছু করিতে সংকল্প করিবে তাহা হইতে নিবারিত হইবে না। আইসো আমরা নিচে গিয়া সেই স্থানে তাহাদের ভাষার ভেদ জন্মাই, যেন তাহারা একজন অন্যজনের ভাষা বুঝিতে না পারে। আর সদাপ্রভু তথা হইতে সমস্ত ভূমণ্ডলে তাহাদিগকে ছিন্ন ভিন্ন করিলেন, এবং তাহারা নগর পত্তন হইতে নিবৃত্ত হইল। এই জন্য সেই নগরের নাম বাবিল ভেদ থাকিল, কেননা সেই স্থানে সদাপ্রভু সমস্ত পৃথিবীর ভাষার ভেদ জন্মাইয়াছিলেন, এবং সেই স্থান হইতে সদাপ্রভু তাহাদিগকে সমস্ত ভূমণ্ডলে ছিন্ন ভিন্ন করিয়াছিলেন। শেম বংশের বিবরণ। শেমের বংশবৃত্তান্ত এই। শেম 100 বৎসর বয়সে জলপ্লাবনের 2 বৎসর পরে অর্ফক্ষদের জন্ম দিলেন। অর্ফক্ষদের জন্ম দিলে পর শেম 500 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্রকন্যার জন্ম দিলেন। অর্ফক্ষদ 35 বৎসর বয়সে শেলহের জন্ম দিলেন। শেলহের জন্ম দিলে পর অর্ফক্ষদ 403 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। শেলহ 30 বৎসর বয়সে এবরের জন্ম দিলেন। এবরের জন্ম দিলে পর শেলহ 403 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। এবর 34 বৎসর বয়সে পেলগের জন্ম দিলেন। পেলগের জন্ম দিলে পর এবর 430 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। পেলগ 30 বৎসর বয়সে রিউর জন্ম দিলেন। রিউর জন্ম দিলে পর পেলগ 209 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। রিউ 32 বৎসর বয়সে সরুগের জন্ম দিলেন। সরুগের জন্ম দিলে পর রিউ 207 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। সরুগ 30 বৎসর বয়সে নাহরের জন্ম দিলেন। নাহরের জন্ম দিলে পর সরুগ 200 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র কন্যার জন্ম দিলেন। নাহর 29 বৎসর বয়সে তেরহের জন্ম দিলেন। তেরহের জন্ম দিলে পর নাহর 119 বৎসর জীবিত থাকিয়া আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন। তেরহ 70 বৎসর বয়সে অব্রাম নাহর ও হারনের জন্ম দিলেন। তেরহের বংশবৃত্তান্ত এই। তেরহ অব্রাম, নাহর ও হারনের জন্ম দিলেন। আর হারন লোটের জন্ম দিলেন, কিন্তু হারন তাহার নিজের পিতা তেরহের সাক্ষাতে আপন জন্মস্থান কলদীয় দেশের উরে প্রাণত্যাগ করিলেন। অব্রাম ও নাহর উভয়ই বিবাহ করিলেন। অব্রামের স্ত্রীর নাম সারি ও নাহরের স্ত্রীর নাম মিলকা। এই স্ত্রী হারনের কন্যা। হারন মিলকার ও জিসকার পিতা।
সারি বন্ধা ছিলেন, তাহার সন্তান হইল না। আর তেরহ আপন পুত্র অব্রামকে ও হারুনের পুত্র অর্থাৎ আপন পৌত্র লোটকে এবং অব্রামের স্ত্রী সারি নাম্নী পুত্রবধূকে সঙ্গে লইলেন। তাহারা একসঙ্গে কনান দেশে যাইবার নিমিত্তে কলদীয় দেশের উর হইতে যাত্রা করিলেন। আর হারুন নগর পর্যন্ত গিয়া তথায় বসতি করিলেন। পরে তেরহের 205 বৎসর বয়স হইলে ওই হারুনে তাহার মৃত্যু হইল।